করাতে চাও বাড়িতে যাও, তোমার মা আর তোমার বাবারে তুমি গোসল দেওয়া। ও বাজান, মা বাবার দোয়ায় মানুষ আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর ওলি বাইজি মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আছে, রাতের বেলা মা দেখে বলে, বাবা বেটা বাইজি পানি পানি পানি। এবার বাইজি ঘুম থেকে বাজান উঠছে, বাজানদের কলসের কাছে যা দেখে পানি নাই। আল্লাহ বাড়িতে গেছে, তালাশ করে বাজান পানি নাই। এই বাইজি কি করলেন? এই বাইজি কলসে হাতে নিয়ে বাজান নদীতে চলে গেলেন। বাজান রাতের বেলায় বাচ্চা মানুষ পানি নিয়ে বাজান চলে আসবে না, পানি নিয়ে আসিয়া এই বাইজি মুস্তামি লক্ষ্য করে দেখা গেল, এসে দেখে মা দুঃখিনী বাজান ঘুমিয়ে পড়েছে। বাইজির একটি গ্লাসে পানি নিয়ে মার সিন্ধু বাজান যারা আছেন মনে মনে চিন্তা করতেছে, আমি যদি মা বলে ডাক দেই মা নষ্ট হয়ে যাবে, অতএব আমি ডাকবো না। গ্লাস নিয়ে পানির গ্লাস নিয়ে মার সিন্ধু বাজান যারা আছে এদিকে মধ্যে আজান দিছে, হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ অর্থাৎ আসসালাতু খায়রুম মিনান নাওম। মার ঘুম ভেঙে গেছে। মা লক্ষ্য করে দেখে বাইজিদের হাতে একটা গ্লাস নিয়ে কোন শীতের মধ্যে বাইজি থর 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 করে কাঁপতেছে। মা অমনি বাইজিদকে গ্লাসটা নিচে নামাইয়া বাইজিদকে জড়া ধরে বলে, বেটা বাইজি তুমি কেন পানির পিয়ালা নিয়ে দাঁড়া আছো? বাইজিদ বলে, মা তুমি পানি চেয়েছো মা, ঘরের কলসিতে পানি নাই, অন্য বাড়ি তালাশ করছি পানি নাই মা। আমি কষ্ট করে আমি নদীতে কলস নিয়ে গেছি, এসে পানি নিয়ে আসিয়া আমি পিয়ালায় বসি, পিয়ালায় বলিয়া আপনার কাছে যা দেখে আপনি ঘুমাচ্ছেন। মা আমি তোমার ডাক দেই না, তোমার ঘুম নষ্ট হবে। ঘুম থেকে থেকে যদি আবার পানি চাও দিতে যেন আমার দেরি না হয়, এই জন্য পানি নিয়ে আমি তোমার পাশে দাঁড়া আছি। বাইজিদের কপালে সুমা দিয়ে লেপের মধ্যে বাইজিদকে শোয়াইয়া মা নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ আমার বেটা বাইজিদকে তোমার ওলি বান্দা বানায়ো। চিল্লা কোন আল্লাহু আকবার। এই বাইজিদ আল্লাহর ওলি হইছে মায়ের দোয়ায়। সুবহানাল্লাহ বললেন না? ও বাজান, আল্লাহ বলে বান্দারে আমারে যদি দেখতে চাও তুমি বাড়িতে যাও, আমারে যদি গোসল করাতে যাও তোমার মা আর বাবার গোসল করো, আমি আল্লাহ আমার গোসল হয় আমার। জোর করুন আল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা, মুসলমান ভাইরা। এই দিনে আল্লাহ ওয়ালা হইতে হলে যদি মা বাবার খেদমত করেন, আল্লাহ তিনটা দিন বাদান পুরস্কার দেয়। 1 নাম্বার হায়াত বাড়া দেয়, 2 নাম্বার রিজিকের অভাব দূর করে দেয়, 3 নাম্বার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বললেন না? কত ইজ্জত মানতা সাওয়াত জিল্লু মানতা সা, ইজ্জতের আলার মালিক আল্লাহ। দেয় 2 নম্বর হায়াত বাড়িয়ে দেয়, 3 নম্বর রিজিকের অভাব দূর করে দেয়। যার মা আছে বাবা আছে, বাবা সকালবেলা যদি আপনি ব্যায়াম নিয়ে যদি কামে যান প্রত্যেক দিন, আপনি যদি প্রত্যেক দিন যদি আপনি 600 টাকা যদি কামাই করেন, কালকে সকালবেলা ফজরের নামাজ পড়িয়া যখন আপনি রিজিকের তালাশে বের হইবেন, মার কাছে যাবেন, বাবার কাছে যা আপনি বসিয়া মা বাবার হাতায় হাত রাখবেন, সুমো দিয়া বলবেন, মা আব্বা আমি কাজে যাচ্ছি। প্রত্যেকদিন যদি মার কাছ থেকে দোয়া না নিয়ে যদি 600 টাকা কামাই করতে পারো, মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে গেলে আল্লাহর কসম আল্লাহ 9 থেকে 1000 টাকা বরকত দিবে। না না এইগুলি তো করি না, খালি শাশুড়ি থাকলে আসসালামু আলাইকুম, শাশুড়ি আম্মা সালাম দেওয়ার সাইজ কি বলে সোফা যাইতে বসায়। আমার ভাইরা, নামাজ নাই, রোজা নাই, পীরের কাছে যা খালি পায়ে হাত থেকে এরকম করে সেজদা দেয়। তাই
কায়েম হবে না সালাত। ও যে পীরের কাছে হাত না দিলে হইলে বায়াত, পীরের কাছে জমা রইছে মুরিদের হায়াত, কায়েম হবে না সালাত। আমি বলি এই কথাটা যে বলবে ওর কার বাজে তুই দো আমার ভাইরা আমার দিকে চাই না। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলু সলিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ। আল্লাহ নেক কাজের মধ্যে বাজার ধোঁয়া দিয়েছে। তাহলে আপনার নামাজের কথা এই জায়গায় আল্লাহ বলেছে এক নম্বর ঈমান আনো, আর দুই নম্বর নেক কাজ করো। নেক কাজের মধ্যে নামাজ আছে না নাই? কোন কারণে নামাজ ছেড়ে দিয়ে বান্দারি পাগল হয়ে গেছে? এরপরে বাদান গাজার কুলকে হাতে নেয়, গাঞ্জা বাজার হাতে নেয়, এইরকম করে বাদান দলে ঠিক। তারপরে কলকির মধ্যে ভরে আগুন দেয় বাদান ধরা, এইরকম করে ধরে ঠিক। দয়া লক্ষ্য রাহি নামাজ নাই, রোজা নাই, আল্লাহ ও পাগল হবে, আল্লাহ বিলত দেখে রেখে। তারপরে বান্দারি গজল গায়, গল্প কিন্তু বলে বাবা বান্দাদি এদের আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন যাবে ভিতরে। বান্দাদি কইবারি গাদি পাবি, ও যে বান্দাদি করি দে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছেড়াই বাবা পরে মাসাহাবি বাবা দয়াল বান্দারি, কাগজার কলম ছেড়া করে মাস্টারি, কাগজার কলম ছেড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি। বাবু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে, তোর কপালে বুড়ি। জোর কান ঠিক কিনে অলি আল্লাহর বাংলাদেশ, আহমদনগর বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের দাদা রক্ত গুলো কিনে করে দিয়ে এরপরে ইসলামের মধ্যে দাউদ ঠিক করেছে। সিল্লে বলো ঠিক কিনা? আজকে ইস্তেরি করে দিয়ে যাবে, হয় টানাল দিলে সখী মনে আসবো, হয় না আসবো। এক সখী ওয়াজ না করলে বাচ্চাদের কি হবে? দাদা রাগ করতেছে, মারহাবা কর। একটা চা নিয়ে এসে একজন উঠে যাও, আবার একজনের সাথে আর একজন যাও না, ভাবছেন যে স্ত্রী করতেছেন তা উঠি। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে নাকি না রে? আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর বান্দা বলে আল্লাহ আমি যদি তোমাকে পাইতাম, তোমার সাথে আমি তোমাকে গোসল করাইতাম। আল্লাহ বলে বান্দা তুমি তোমার মা আর বাবার গোসল করো, আর যদি খাওয়াইতে চাও তোমার মার মুখে খাবার তুলে দাও, স্বয়ং আমি আল্লাহ আমার খাওয়া হয়। আল্লাহু আকবার। আমার সাথে যদি গল্প করতে চাও, তুমি কোরআন শরীফ আর বলতে থাকো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয় বান্দা যখন তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুমি যখন আমার প্রশংসা করো আমি তোমার গল্পে গল্পিত হয়ে যাই, তোমার নামে আমি আল্লাহ রঞ্জিত হয়ে। দুইটা লোহা যদি আগুনের মধ্যে বাদান দেওয়া যায়, দুইটা লোহা বাদান রং বাদান লাল হয়ে যায়, আপনার যে লোহায় হাত দিবে লোহা পুড়ে যায়। আল্লাহ বলে বান্দা আমার সাথে যখন গল্প তুমি করো, যখন সেজদা দেও আমার সাথে গল্প করো বান্দা, আর আল্লাহর মধ্যে বাদান কোনো বেড়া থাকে না। আল্লাহ আল্লাহ মিকুনা শামসুকামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আলানা বাসুম মুসলিম বিশানাহা, আনতুম আলানা বাসুম মুসলিম হতাকামহা, সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার।
আমার ভাইরা, তাহলে আমি আপনাদের বুঝাতে সক্ষম হইলাম আল্লাহ নবীর পরে হলো মা আর বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পরে কে? মা। জোরে বল, আল্লাহ নবীর পরে কে? আবার বলেন মা, আব্বা। মা আল্লাহ নবীর পরে কে? আব্বা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, একটা কথা বলে আমি আমার আসল ওয়াজের দিকে বাধা আল্লাহ করতে চাই। তামাম পৃথিবীর সব শ্বশুর আর শাশুড়িকে নিয়ে এই হাফেজ সাহেবের পক্ষে দোয়া করবে, সব তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি আনিয়া। আর ওই যে হাসান হাফেজ সাহেবের পক্ষে তার মা অথবা আব্বা দোয়া করবে। হাসান হাফেজ সাহেবের মা আব্বা যদি বলে আল্লাহ তুমি আমার সন্তানকে দেখি, বলাও শেষ, আল্লাহর আরশে আযিমে পৌঁছাও শেষ। তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি এই হাফেজের পক্ষে দোয়া করলো, কবুল হইল না, হইল না রে। ওরা রাগ করতেছেন তাই না? কে রে বেতলে উজুর নিয়েছে কেটা? খালি মা বাবা, খালি মা বাবা। না না, এরা কাম দিতেছে আমি বুঝি, ওরা কি বলতেছে আর কি চাচ্ছে আমি জানি। আমি ঠকিনি, ঠকাবো না আজকে, ওয়াজ বাড়া দিও না। না রে, তাহলে আল্লাহ বললেন মানুষেরা আমার ইবাদত করো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাস। এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে সগীরে গুনাহ আল্লাহ মাফ করবে। তাহলে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। এ কথা কা? তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। এখন নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কারণ আপনার ওই যে ছোট একটা ছেলে আছে, আর হাতে দিচ্ছেন আপনি টাচ মোবাইল তুলে। ছেলের বয়স 10 বছর, তার হাতে দিচ্ছেন টাচ মোবাইল। মেয়ের বয়স 10 বছর, তার হাতে দিচ্ছেন টাচ মোবাইল। ও টাচ মোবাইল নিয়ে বাদাম কি করে? নিশ্চয়ই ও মিসফায়ার করে। এখন আর ঠিক করলো না। আমরা ছোটবেলায় দেখছি 30 বছর আগেকার ঘটনা। আমরা যখন সকালবেলা রাত্রি যখন প্রভাত হয়েছে, মা বাবা আমপারা তুলে দিছে, বেটা তোমরা মাদ্রাসায় যাও। আমপারা হাতে নিচ্ছি, শীত ধরছে, শীতের পোশাক ছিল না। মা করছে কি, বাবার লুঙ্গি বাস করে গলার সাথে বাজিয়ে দিয়েছি। মিয়া যদি থাকছে আমপারা তুলে দিছে, বিবির আমপারা নিয়ে যা, কয় মা আমার শীত ধরছে, মায়ের শাড়িটা বাস করে গলায় বেচা দিছে। আর এখন ছেলের বয়স, মেয়ের বয়স যদি আপনার 1 বছর হয়, ঘুম থেকে ওঠার পরও মেয়ের হাতে বাজার, ছেলের হাতে টাচ মোবাইল তুলে দেয়। তুই দেখ দেখ, এর মানে হলো এই ছেলে এই মেয়ে জন্ম নিয়ে মা বাবার কাছে কত অন্যায় করছে। মা বাবা ছেলে সন্তানকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। এখন তো ঠিক করে, কিন্তু কাজটা করতেছে না। আগে বাপ মা তুলে দিতে আমপারা, আর এখন তুলে দেন 1 বছর হতে পারে না, তাক দেন হলো টাচ মোবাইল তুলে টিকটক দেখে, কাপড়ও থাকে নাও থাকে। যদি অবাস্তব কথা একটা বলি, আপনাদের বার্মি জুতোর আমার গাল, এই ওয়াজ কোন সালা মৌলবি করে না, আচ্ছা তেল তেলে ওয়াজ করে তাই না? তুইও যাস, তুই আমাদের ময়দানে, আমি যাবো, তুই কই আর আমি করি। মানুষের বাঁচার লাগে মানুষ জাহান্নামের হাতে দাঁত বন্ধ করে চলে গেছে। একান্ত ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল এসে এই ছেলে নিয়ে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের শেষ চুরি করে ফেলছে। মোবাইলের মধ্যে প্রেম করছে, আস্থা ও বিয়ে করছে, ওই দিয়ে হয়েছে 9টা। বা সরকারের যাইয়ে একটা আমল আছে, মাথাবার ভিতরে কর, বা সরকারে যাইয়া স্বামী যদি যাইয়া স্ত্রী 4টা জায়গা যদি
সুমা দেয়, এদিক টাকা কয় জায়গা, 4টে জায়গা যদি সুমা দেয়। এই দেখেন কুব্বালাতে খাটনি, কুব্বালা দিয়ে দিয়ে, কুব্বালা দিয়ে রেজবি, কুব্বালা দিয়ে আয়না আইনি। সুবহানাল্লাহ বললেন না? স্বামী বাসর ঘরে যাইয়া বিবির 4টে জায়গা সুমা দিয়া আপনার দুজন 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যারা বুড়ো হয়ে গেছে, বিয়ে করছে, তারা কথা আমাদের তো কাজ হয়ে গেছে, আমার এখানে কি হইবে? হ্যাঁ, তোমাদেরও আছে। না না, আমার করবে এগিয়ে দিয়ে যাবো মাথা বাড়তে আপনি যখন বাড়ির থেকে বের হবে সুবহানাল্লাহ বলে বিবিকে ডাকবেন, সালমান মা একটি কাছে আছে। সালমান মা যখন কাছে আসবে অমনি কপালে একটা সুন্নাহ দিয়ে আপনি বাজারে দেবেন, আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ। এটা আমি যখন রওনা দিছি দিননিক বললেন কাছে আসে, দেখি আমি তো সখীপুরে যাচ্ছি, তুমি বিদায় দিয়ে দাও। কপালে একটা সুন্নাহ দিলাম, ভেড়া একটা দিয়ে দিই, বিদায় নিয়ে চলে আসছে। আল্লাহ, এটি হাসির কথা বলছে, এটা হাসির কথা। মাথা বাড়তে ছোট বাসর ঘরে যাইয়ে আপনার ওই আমল করা বাদ দিয়ে বাসর ঘরে যাইয়া মনে মনে চিন্তা করতেছে, আমি বাবাকে ঠকাইছি, আর যেটা আমার ঘরে আছে এটা মনে কয় সঠিক মাল। বাসর ঘরে যাইয়া বাবার গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ বলে তোমার আমার আজকে বাসর ঘর, আজকে আমল করবো, ইবাদত করবো, আর তুমি গান গাইলে। বিবি বলতেছে আমি 11 লাখ টাকা ঠকাইছে, আমি সোনার জিনিস পাইছি, এই জন্য আমার সাথে আনন্দিত মানুষ পৃথিবীর জমিনে নাই, এই জন্য গান গাচ্ছে। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8 টাকা তোক দিয়ে 9 টাকা। বউ খাতের উপরে দাঁড়া আসছিল, দাবাস করে পড়ে গেছে, ওইটা সব বড় বড়। সাজুকা কি হয়েছে? জ্ঞান আছে তো? কেন আমার জ্ঞান আছে। কি হয়েছে তোমার? আল্লাহ অল্পের সাথে কানের পাশ দেওয়া হয়েছে। যেমন তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা তোক দিয়ে 10 টাকা। তুমি যদি একটা মেয়েকে ঠকা আইসে যদি মনে করো আমি সলিপটা পাইছি, তুমি 9টা ঠকাইছো, তোমার বউ 13টা ঠকায় এখানে আইছে। এই কথাটা আল্লাহ কোরআন সূরা নূরের মধ্যে বলতেছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউয়ের ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে। এ কথা কা মালিশ করে প্রেম করো, হ্যাঁ প্রেম করে, দাদা কথা প্রেম করে। রাস্তা দিয়ে হাঁটা যায় না বাবা, জোড়ায় জোড়ায়। আমরা গেছি সিঙ্গেল, এরা স্কুলে গেলে জোড়া ছেড়া যায় না। আমরা যখন স্কুল মাদ্রাসা গেছি আমরা সিঙ্গেল গেছি, এখানকার ছেলে মেয়েরা সিঙ্গেল যায় না, জোড়া জোড়া। আমি বললাম জোড়া 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 আজকে হুজুর আল্লাহ মানুষকে তৈরি করছে জোড়া জোড়া, মানে পাশানের রাস্তা রেখে। খুব কি খারাপ লাগতেছে? চলবে তো এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনা শোনে রাজি আছেন? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা। না না, আপনাদের মন মানুষটা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাত দেওয়ার নেক আমল শিখে দেয়। জোরে কান আমিন। ঠিক আছে, যাক দুই আঙুল তো সেটা আপনি 2 নম্বরে দেবেন, আমি জানি। হ্যাঁ 2 ঘন্টায় 1 ঘন্টা তো হয়ে গেল। শোনেন, অনেক বক্তা উঠে অনেক ধরনের ভূমিকা দেয়, আমি কি ভূমিকা নিছি? সরাসরি ওয়াজে চলে যায়। সুবহানাল্লাহ বলে আমি 4 ঘন্টার ওয়াজ 2 ঘন্টা করি। আমার ভাইয়েরা, এ যুবক
যাও না, এখনই আমি বুঝি। 1 আঙ্গুল তুললে জানি 1 নাম্বার, 2 আঙ্গুল তুললে জানি 2 নাম্বার, 3 আঙ্গুল তুললে আমি জানি বিড়ি নেশা দিচ্ছি। এখনই আমি বুঝি। আমার ভাইয়ের আমার, তাহলে ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ কোরআন কারীমের মধ্যে নামাজের কথা বললেন। ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করে। 1 নাম্বার ঈমান আনছে, আর যারা 2 নাম্বার নেক কাজ করছে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আর এই জায়গা আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বলেছে। নামাজ যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমন বাদান ধনীর জন্য, গরিবের জন্য বাদান আপনার ফরজ। সুবহানাল্লাহ বললেন না? যাদের টাকা আছে যাকাত দেওয়া ফরজ, যাদের বাদান টাকা আছে হজ করা ফরজ, যাদের টাকা আছে কুরবানি দেওয়া বাদান ফরজ। আর যাদের টাকা নাই, পয়সা নাই, ধনী গরিব বাদান প্রত্যেকটা লোকের জন্য নামাজ রোজা বাদান ফরজ। শ্রমিকের জন্য ফরজ, রিক্সাওয়ালার জন্য ফরজ, কুলির জন্য ফরজ, ড্রাইভারের জন্য বাদান ফরজ। নামাজ যেমন ফরজ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা বাদান ফরজে আইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। ওয়াজআলনা, আয় আল্লাহ, লিল মুত্তাকিনা ইমামা, একটা নিকট পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো বাদান ওয়ার্ডের ইমাম, সেইটা হলো বাদান মেম্বার, সেটা হলো ইউনিয়নের ইমাম, সেইটা হলো বাদান চেয়ারম্যান, সেটা হলো থানার ইমাম, সেইটা হলো এমপি, সেইটা হলো বাদান আপনার দেশের ইমাম, সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা টাকা না, না, এটা আমি বানাইলাম। আল্লাহ আমার কাছে ওহী নাযিল করছে। এই আয়াত কার? তাহলে আল্লাহ বললেন তোমরা গ্রামের ইমাম বানাও, সেটা হলো ইউনিয়ন ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার, এটা হলো আপনার ইউনিয়নের ইমাম, সেটা হলো বাদান চেয়ারম্যান, থানার ইমাম, সেটা হলো বাদান এমপি, রাষ্ট্র ইমাম, সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রী বানাতে গিয়ে 16টা বছর আমাদের বাদান সঠিক টাকা আমরা ভোট দিতে পারি নাই। কাইয়া সেইয়া মাইয়া কাইয়া বাদান নিয়ে গেছে। রাতের দিনের ভোট রাইতেই হয়েছে। কথা কন, মানে ভালো একটা ইমাম বানাবো, সেটাও তারা বানানো যায় নাই। আল্লাহ নিজে বললেন তোমরা ইমাম বানাও। সুবহানাল্লাহ জোরে কর। সেই ইমাম বানাতে গেলে আমাদের ভোট প্রয়োগ করতে হবে। সেই 16টা বছর সেই ভোট দিতে পারি নাই। রাতের দিনের ভোট রাইতে কাটে দিয়েছে। কথা কন না কে? এই যে ছেলের বয়স 20 বছর, 25 বছর, 18 বছর, ওরা জানে যে ইলেকশন মানে ভোট মানে কাইতে সিরিয়া মারিয়ে নেয়। কথা কন। কারণ 16টা বছর এরকম করতেছে। সুস্থ যে একটা ভোট আছে ওরা তা জানে না। আগামী সামনে হবে ইনশাআল্লাহ। তাহলে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ধনী গরিব কুলি মজুর কৃষক শ্রমিক সবার জন্য নামাজ যেমন ফরজ, দ্বীন প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা নর নারীর জন্য ফরজ, না ফরজে আইন। সুবহানাল্লাহ দরকার। তাহলে এতদিন পরা কি করছে এখন দেখে কিয়ামতের ময়দানে অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দিয়ে কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে, ভোট দেওয়ার কারণে কাঁদতে কাঁদতে জাহান্নামে যাবে। কারণ ভোটটা দেওয়া হলো ইসলাম প্রতিষ্ঠিত করা হলো কি? কথা বলে জোরে কোন কি? ইসলাম প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা লোকের জন্য ভালো। সেটা কি করছে? 16টা বছর আমাদের এলাকার একটা বুড়া মানুষ এরকম বুড়ো হয়ে গেছে, দাদার সাথে বয়স একটু বেশি, আর জীবনের শেষ ভোট দিয়েছে, গেছে লাঠি ভোট দিয়ে। কো দাদা তোমার ভোট হওয়া গেছে। কত কি ব্যাপার? হ্যাঁ, চাষিকে নিষেধ করে, চাষির ভোট হওয়া গেছে। লোকটা অভিষিক্ত। ও কি বাবু তোমার চাষি 6 মাস আগে মারা গেছে, ভোট দিয়ে চলে গেলে আমার সাথে দেখা করলো না। এই কয় লোকটা শিখতে পাবলিক এসে জড়ো হয়ে গেছে, পুলিশের বাসি ভুল করতেছে। চাষা কি হয়েছে? না বাবা তোমরা বিচার করতে পারবে। কও কি বাবু, আমরা আইনের লোক, আমরা যদি বিচার না করি বিচার করবে কে? কি হয়েছে তাই বলে। চাষা বাবা শোনো, পুলিশে বলতেছে 6 মাস আগে তোমার চাষি মারা গেছে, আইসা ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করবে নাকি? পুলিশ লাখে রোমান নিয়ে হরি হুমার পারে যে আসলে তো ঘটনা করতেছে।
16টা বছর আমাদের রাস্তা, আমাদের কোরআনের কথা আল্লাহ বলতে দেয় নাই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে আল্লাহ বললে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? তাহলে আল্লাহ বলছে সেই কথা যদি আমরা বলি, আমাদের বলছে তোমাদেরকে কথা বলা লাগবে না, স্টেজ থেকে নামো। 1450 বছর আগে আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত এই জমিনে যখন দিতে লাগলেন, তখন আবু জেহেল ঘোষণা দিলেন, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি, কোরআন চলতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না, পড়তে দেওয়া যাবে না। আবু জেহেল কোরআন পড়তেও দেয় নাই, চলতেও দেয় নাই, বন্ধ করে দিয়েছে। 16 বছর আমাদের দেশে সেই কাজ করেছে। কোরআন বলতেও দেয় নাই, বলতেও দেয় নাই, পড়তেও দেয় নাই, চলতেও দেয় নাই। কথা কর না কে? কথা কর। তাহলে আল্লাহ যে বলছে যে 1450 বছর আগে আবু জেহেল বলছিল কোরআন লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি, কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। এই সরকার 16টা বছর আমাদের চলতেও দেয় নাই, বলতেও দেয় নাই। কথা বল। পয়েন্টে মিলে গেছে না? না না, আজটা আমি বানাইলাম, মৌলানা সাহেব বানাইছি না আল্লাহ বানাইছে? কাক ভোট দিছে, কাক সমর্থন করছে, দেশে দেবে যায় যায়। আমরা স্টেজে কোরআনের কথা বলবো। দাদা আশা বলছে আমি আমেরিকার সভাপতি, কোরআনের আয়াত যদি আমাদের সরকার নেতানিয়াহুর বিপক্ষে যায়, ঠ্যাং কেটে হাতে তুলে দেবো। আজকে সোনামণিরা তোমরা কোথায়? দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। এই যে সোনার দেশটা শোষণ করলো দুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। যারা কথা বলবে না এরা আল্লাহ শত্রু, নবীর শত্রু। কথা বল। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? ওই গেল সে ওই মহিলার শতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? ওই গেল সে ওই মহিলার শতাং কথা। ও দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষের বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। কত ও যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ও যে ছাত্রদের ওই রক্ত নিয়ে, ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেলবে প্রধানমন্ত্রী? ছিলেন বলুন ঠিক কিনা? চলে যায় কারা? আমি কে রাজনীতি ওয়াজ করতে চলে যে খারাপ দেখতে তো চলে যাচ্ছে। হ্যাঁ কিসের কথা? নাসির ও থাকলি তোর 12টা বাবা ছেড়ে দিত, ও মরিয়া গেছে, বাইসে গেছে। ওই যে আবু জেহেলের লোক যা ছিল কিছু, এখনো কিন্তু আবু জেহেলের লোক যায় নাই। কথা বল। বাহ, কথা বললে তোমার কলজে লাগে। শোনো, ডাক্তার ইউনূস যতদিন আছে একদিন দোয়া পড়তে, দোয়া ইউনূস পড়ো। ডাক্তার ইউনূস যতদিন আছে একদিন দোয়া ইউনূস পড়তে থাকো। যদি কোনো নির্বাচিত সরকার আছে, যদি ইটের তেল দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া লাগবে। বেহা চলে যেতেছে, আবার থাকো বেকা সাইজ করে দিবে। 16টা বছর মানুষের চালাইছে, আর হক কথা বললে তোমার কলজে লাগে। কথা কি আমার কথা বললে না আল্লাহর কথা বললে? কথা বল। আল্লাহ বলছে সেই কথা আমি বলছি, আর বললি তোমার গায়ে লাগে কে? ওই যে চলে যেতেছে জুতো হাতে নিয়ে। যাও যাও, আজকে মাহফিল থেকে চিন্তিত হয়ে গেল। আমার কাছে খালি ক্যামেরা না, আল্লাহর কাছে ক্যামেরা আছে না নাই? কেরামা কাতিবিনা ইয়ালামু মালা তাহফালুন। এখানে দুই কাঁধে দুইটা ফেরেশতা রয়েছে। কোন কি ফেরেশতা? ক্যামেরা নিয়ে রয়েছে, যে মাহফিল থেকে উঠে গেছে হক কথা শুনে ওই দিন তোমার 12টা বাজা ছেড়ে দিবে। কেন? কথা আমার না আল্লাহ। বাহ, আল্লাহর কথা বললে তোমার গায়ে লাগে। হাসিনের কথা কথা আমি না। মা চলে গেছে, আবার শাস্তালে বসে চা খাওয়ার কাজ। মা আসবে, তোর মা বাবা মরবেন লেগে আসতেছে। যত মানুষে মারছে, যত মানুষে মারছে, আরো আসতেছে। একদিন পেপারে দেখলাম, যদি কম করে যদি ভাসি হয়, আপনার 3000 ভাসি হচ্ছে।
সেই মা মরবে লেগেছে হেনে তো মাকলিয়া মামা করতেছে থাক, তোদের কপালে দুঃখ আছে, দোয়া ইংলিশ পড়তে থাক খালি, এমনি তো বাড়ি বাসাচ্ছে। অন্যায় যে করে, অন্যায়কে যে সমর্থ করে, উভয় হলো অন্যায় করছে সেটা বললি, তুমি জুতো দিলে মাবিল থেকে মারা যাচ্ছে। তুই এখানেও চিহ্নিত হয়ে গেলি, আগেও চিহ্নিত আছে, থাক তোর কপালে দুঃখ আছে। আমি আলেম বলে গেলাম, আমি জানি না মানুষ ভুল করলে তওবা করে ফিরে আসে, তুই তওবা করবি না, আবার ধরা চলে দেবে, বুঝতে হবে ওই দলের লোক, আবার লড়াই করে দেবে। খুব খারাপ লাগতেছে নাকি? এবার আমি রাজনীতি করতেছি না, আমি রাজনীতি করিও না, দরকার নাই, কিন্তু যেটা আমি আপনাদের বাসানোর জন্য কথা বলতেছি। আমার ভাইরা, আল্লাহ নবী আখির জীবনের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়া রাত 12টার পরে আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, যতদিন যতবার আমি আমার বিবি খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে দাঁড়াইছি, রাত 12টার পরে একটা ডাক দিছি, অমনি দরজা খুলতে। আর আমাদের যে ঘরে ঘরে বাজান একটা করিয়া খাদিজা আছে, আপনি টাঙ্গাইল শহর থেকে আসিয়া রাত 12টার পরে আমাদের খাদিজার ঘরে দরজা যদি নক করেন, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা শব্দ নাই, ও খাদিজা উত্তলা হ্যাঁ খাদিজা, হ্যাঁ খাদিজা, আহা রে আহা। আমার নবী বলেন, আমি যতবার আমার খাদিজার কাছে যাইয়া দরজায় নক করছি, ডাক দিছি, অমনি দরজা খুলছে। আমার নবী খাদিজাতুল কুবরাকে বাজান সালাম দিবে, অমনি মা খাদিজাতুল কুবরা আগে সালাম দিয়েছে। আমার নবীর ছিলেন 11টা বিবি। আমার বিশ্ব নবী বলেছে, নবীর 11টা বিবির মধ্যে 10টা বিবিকে আগে আগে সালাম দিয়েছে। আর নবী বলেছে, আমার খাদিজাকে আমি সালাম দেওয়ার আগে আমার মা আমার বিবি খাদিজাতুল কুবরা সালাম দিছে। আপনারা বলুন, মা খাদিজাতুল কুবরা নবীর আগে আগে সালাম দিছে। আল্লাহ নবী বললেন, স্বামী যদি বিবিকে সালাম দেয়, বিবি যদি স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়, জোরে কম, আরো জোরে। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির যায় না, খবর আছে। আমি তো সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কি কাল খবর আছে? আচ্ছা, বিবি তো সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मिले रात के मिले रानी उनके बुहिते नहीं मिले खापशाते खापशानी रे खापशाते खापशानी जरा कम ठीक किने তাহলে বোঝা গেল বিবিও যেমন আমরা আজকে আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আখিরি মোনাজাত করে বাড়িতে যা আজকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। ও আমার বিবি, আমার সালাম। বিবি লাখের কাপড়লে হাসবে, বলবে দম করা জায়গা পাচ্ছে না, আজকে সালাম দিলে হাসবে না। না না, এইগুলো আমাদের ভিতরে রাখে। না না, কথা কেন হাদিসের বাইরে কথা বলছি নাকি? তাহলে হাসান কেন? এ দোস্ত, কথা খারাপ বলছি, মার হবে একটু জোর। আমার ভাইরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ তাকে নেক বেটা দান করছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামকে যখন দান করলো, আল্লাহ বললেন, বন্ধু ইব্রাহিম ৮৬ বছর বয়সে আমি তোমাকে একটা সন্তান দান করলাম। ও নবী, তোমার বেটা ইসমাঈলকে তুমি দান কুরবানি করো। এবার ইসমাঈল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম নবী ইসমাঈলের কাছে যা বলে, বাবা আল্লাহ বলেছে ফালাম্মা, আমি তোমাকে কুরবানি করব। আল্লাহ যদি তোমাকে কুরবানি করে আল্লাহ খুশি হবে। এবার ইসমাঈল আলাইহিস সালাম বলল, আব্বা আমি যদি কুরবানি হয়ে আল্লাহ যদি রাজি হয়, আসলামা আমি কুরবানি হতে রাজি। সিল্লাপান আল্লাহু আকবার। বাবা বলল, ফালাম্মা আমি তোমাকে কুরবানি করব।
ছেলে দান হয়ে শুয়ে বলে আসলাম আমি কোরবানি হইতে রাজি। সুবহানাল্লাহ কর, কি সুন্দর বেটা আর বাবা, সুবহানাল্লাহ কর। আর যদি ওই কোরবানির আইন যদি হইতো, মানুষ কোরবানি আইন যদি হইতো, তখন বাপ দাদা বলতো যে বাবা আল্লাহ হুকুম দিছে তোমার কোরবানি করবো, কারণ ভাই বোন বাবা মিলে যে দুই বুড়ো আর বুড়ি কাকে কোরবানি করবে। দেন কি সুন্দর কথা, আমি তোমাকে কোরবানি করবো। ছেলে বলে আসলাম আমি রাজি। ছেলে যখন শুয়ে পড়লেন হযরত ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, ইসমাইল যখন শুয়ে পড়লেন ইব্রাহিম আলাইহিস সালাম এইরকম করে ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে ছুরি কয় ঘন্টা পরে যায়? কথা কয় না রে পাবলিক, সাথে সাথে যখন গেলেন ছুরি এইরকম করে যাচ্ছে, আল্লাহ দেখে বলে জিবরাইল রে দেখ আমার বন্ধু, আমি যখন কোরবানির কথা বলছি নিজের ছেলেকে জমিনে শোয়াইছে, আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য আমি আমার বন্ধুর বাপ বেটার কোরবানি আমি আল্লাহ কবুল করলাম। সুবহানাল্লাহ বলেন। এ জিবরাইল তাড়াতাড়ি যা, মিনার ময়দানে যা, জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে টুপির নিচে এরকম করে ধর। ইসমাইল নবীর ছুরি যেন আপনার ওই লোহার টুকরোর উপরে পড়ে যেন ঘষা খায়। সুবহানাল্লাহ বললেন না, আর একটা দুম্বা পাইয়ে দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি রইলাম সেই 7 আসমানের উপরে, সেই বড়ই গাছের নিচে, আর মিনের ময়দান রইল কোটি 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 মাইল দূরে। আল্লাহু আকবার বল। আল্লাহ বলছে জিবরাইল দেখ ছুরি কিন্তু চলে যাচ্ছে, একটু পরে ছুরি যায় ইসমাইলের গলায় লাগবে, কসম যেন কাটে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলল আল্লাহ আমাকে 600টা পাখা দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম 600 পাখা দিয়ে এরকম করে বাঁধি দিছে, শরীরের প্রত্যেকটা পশম থেকে বাদাম ঘাম ধরে গেছে। বাড়ি দিয়ে আসে দেখে ছুরি যায় না, এখনো ছুরি যাচ্ছে, তার আগে যায় লোহার টুকরা বাদাম পাইয়া দিছে। চিল্লাপান আল্লাহু আকবার। লোহার টুকরা পাইয়া দিছে, ও বাদাম লোহার টুকরা সরাইছে, ইসমাইলকে বাদাম সরাইয়া ধুম্ব দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাদাম ছুরি চালাইছে, গলা কাটে গেছে, রক্ত বাদাম প্রবাহিত হয়েছে, রক্ত ছুঁইতে হাতে আসছে, গরম রক্ত লাগছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সব বন্ধ করে আল্লাহর কাছে বলে আল্লাহ বেটাকে কোরবানি করতে বলছিলে, আমি কোরবানি করছি, তুমি কি আমার কোরবানি কবুল করছো? আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম তোমার কোরবানি কবুল করছি, তুমি সব হলো। ইব্রাহিম নবী সব খুলে দেখে দুম্ব কোরবানি, ইসমাইল নবী ডাইন পাশে দাঁড়া আছে। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি বললে কোরবানি কবুল হয়ে গেছে, আমার বেটা কোরবানি হয়েছে। আল্লাহ বলে ইব্রাহিম রে আমি সরাসরি কোরবানি কবুল করি না, ইচ্ছাটা আমি কবুল করি। সুবহানাল্লাহ বল। আমি ইচ্ছাটা দেখি, সরাসরি আমি দেখি না, আমি ইচ্ছা দেখে তুমি তোমার ছেলেকে কোরবানি করার জন্য রেডি, আর তোমার ছেলে আমার রাস্তায় কোরবানি হতেও রেডি। আমি আল্লাহ খুশি হয়ে গেছি, ছেলের পরিবর্তন দুম্ব কোরবানি করে দিলে। ইব্রাহিম নবী বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। সে নেক বেটা দান করছে, আর আমরা যেগুলি দেওয়ার জন্ম দিছি এটা বেটা না ফেটা শয়তানের জেটা, রাস্তা দিয়ে যায় বাজান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে জাতা পেটা। আহলাম রকম ফেতনা তুমি বেটা বিটি হতে পারো পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে ওই মা বাবা বাজান জাহান্নামে যাবে, কারণ ওই মা কি করছে, বাবা কি করছে, ছেলের বয়সের ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া, ওই বাবা মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া বাবা নামাজ পড়তেছে। এদিক টাকা। আপনাদের গ্রামের নাম কি? আদানি বোয়াই। এই আদানি বোয়াই গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে,
তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। ওরা কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। বাহ, ছেলের হাতে তাহাজ মোবাইল দিছে, যখন 9টা বাজে, যেই জায়গায় মানুষজন নাই ওই গ্যাপ শুনে বসে এরকম করতেছে। এরকম করে কি করতেছে? না না, মরাকাবে বসে, কথা বল, মরাকাবে বসে না, মরাকাবে পড়তেছে না, চোখ জাহান্নামে নেওয়ার জন্য দেখতেছে। ছেলের হাতে স্ক্রিনটা মোবাইল দিয়ে বাপ মসজিদে তার নামাজ পড়ে দোয়া করতেছে। ছেলের হাতে জাহান্নামের খড়ি দিয়ে তুই ব্যবহার চেষ্টা ব্যবহারের তুই ছেলের হাতে জাহান্নামের খড়ি দিচ্ছিস। একটা পিস্তল দে, একটা পিস্তল দিয়ে একটা মানুষের মারিয়ে ও জেল খাচ্ছে, যাবজ্জীবন জেল হওয়া যাবে। আর দিনের মধ্যে